ঐশী যেমন রূপবতী তেমন গুণবতীও। রূপলি পাড় দেওয়া জরির কাজ করা উজ্জ্বল লাল রঙের বেনারসি পরে এই বাড়িতে প্রথম দিন পা রাখতেই শ্বশুরমশাই অমিতবাবু ভালোবেসে বৌমার নাম দিয়েছিলেন বৌরানী। এই, তুই এত ফর্সা কি করে রে? খুব সুন্দর তোর গায়ের রংখানা। কি রে? হ্যাঁ, কোন খেয়ালে ডুবে আছিস বলতো? কিছু বলছো দিদি ভাই? হানিমুনের রেশ এখনো তোর কাটেনি নাকি? এই দাঁড়া দাঁড়া, এই তোর গলায় এটা কিসের দাগ রে? ঐশী কিছু বলছে না দেখে পায়েল বুঝতে পারল এটা ওদের ভালোবাসার চিহ্ন। মিটিমিটি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় সে। ঐশীর শরীরটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ছন্দা দেবী ও পায়েল এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। ঠিক তখনই নারী মূর্তিটা সামনে তাকালো রাহুলের দিকে। দেখতে আর সেই প্রাণোচ্ছল মেয়েটার মতো একদমই নেই, একেবারে বিভৎস কুৎসিত একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখের কুঠুরি থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার চোখের মণি দুটো। তার জিভ বেরিয়ে ঝুলছে মুখের এক পাশে। তোমার কথা যে আমার বড্ড মনে পড়ছিল। মনে হলো তোমার আমায় প্রয়োজন। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কি করে আমাকে ছাড়া থাকো শুনি? তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো অবশ্যই জানিও। চলো এই ভিডিওটার ভূতের মেকআপ লুকটা কেমন করে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমি এখানে মেকআপ শুরু করে দিয়েছি, কিন্তু কেমন ভূতের লুক করব কিছুই না মাথায় আসছিল না, কিন্তু করব যখন ভেবেছি করব তো অবশ্যই। তো চলো তোমরা দেখতে থাকো আমি কেমন করে মেকআপটা করেছি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমাকে। তো দেখতেই পেলে কেমনভাবে মেকআপটা করেছি। তো আমি এখানে ফুল রেডি হয়ে চলে এসেছি। এবার আমি আমার টেকগুলো নিয়ে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। চলো বাই।